আজ পবিত্র জুমার দিন। এই দিনের ফজিলত অনেক বেশি। ইতিহাসে এই দিন অনেক বড় বড় ঘটনাও ঘটেছে। এই দিনে কিছু বিশেষ স্পেশাল আমল রয়েছে যার সওয়াব ও ফজিলত অনেক বেশি। তার মধ্যে একটি হচ্ছে দরুদ শরীফ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি নিজেও দরুদ শরীফ পড়েন এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়টা মহত্বের সঙ্গে বরত্বের সঙ্গে ঘোষণা করেছেন। নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে থাকি। হে মুমিনরা, তোমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো এবং তাকে উত্তম রূপে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটা ইবাদত। এছাড়াও দরুদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম, সহিহ তিরমিজি। বিশেষ করে জুমার দিনে দরুদ পাঠ করার স্পেশাল কিছু ফজিলত রয়েছে। আজকে আমরা সেই সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। জুমার দিন, দরুদ পাঠের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সুতরাং যেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার অনুগ্রহ করবে। আরেক হাদিসে বলা হয়েছে, প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয় এবং তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে সে অন্যদের তুলনায় অধিক নিকটবর্তী হবে আমার কাছে। কিয়ামতের দিন আমি তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করব। সালাতের মধ্যে দরুদ শরীফ পাঠ করা হয়, এটি সুন্নতে মুআক্কাদা এবং নামাজের বাহিরে যে দরুদ শরীফ পাঠ করা হয় এটি সুন্নত। শুধু সুন্নতই নয়, এটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। দরুদ শরীফের ফজিলত এতটাই বেশি যে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো কিন্তু দোয়ার শুরুতে দরুদ পড়ল না অথবা দোয়ার শেষে দরুদ পড়ল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করার কারণে তার দোয়াটা আসমানের উপর পেন্ডিং হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করেন না। যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে সেই দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দিন। আমিন।